আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমার আলাপের প্রসঙ্গ অনৈতিক কাজে বাংলাদেশের মিলিটারি মহিলাদের গ্রেপ্তার। আবার বলছি, বাংলাদেশ মিলিটারি অনৈতিক কাজে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে মহিলাদের আটক। এটা ছিল আমার আলাপের বিষয়। ওই যে অনৈতিক কাজে মহিলাদের বিষয়ে এটা কোনো নূতন ব্যাপার না। এটা আদিকাল থেকে বয়ে আসছে পুরুষতান্ত্রিক সমাজে। বরং আদিকালে এটা ছিল রাজা বাদশা বা পরে সামন্ত সমাজ বা আধুনিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশসমূহে এটা প্রতিটি কাজের সাথে একটা সংশ্লিষ্ট ব্যাপার। তা আদিকালে ছিল প্রকাশ্যে, আর বর্তমান যুগে এটা হয় গোপনে। পার্থক্য এই। কিন্তু অনৈতিক কাজে নারী বা মহিলা এই প্রচারই এই যাবৎকাল আমরা শুনি। কিন্তু অনৈতিক কাজে কোনো পুরুষদের বেশ্যা হিসেবে আটক করা হয় না, বা পুরুষদের ব্যাপারে পুরুষ বেশ্যা এভাবে কোনো প্রচার হয় না। এখন গত 2-3 দিন ধরে প্রতিটি হোটেলে মিলিটারিরা অভিযান চালিয়ে নারীদেরকে ধরপকড় করছে এবং তাদের পিছে লাঠি দিয়ে গুঁতো দিয়ে তাদের গাড়িতে উঠে ভ্যানে উঠে নিয়ে যাচ্ছে। আর এই যে অনৈতিক কাজে মেয়েদের জীবনযাপন, এটা থামছে না। এখন এই অনৈতিক কাজে মেয়েদের বেলা এই এক পেশে ধরপকড়, আর পুরুষ বেশ্যাদের ব্যাপারে চুপ কেন? পুরুষতান্ত্রিক সমাজে নারীদের, বিশেষ করে কিছু ধর্মে আছে স্বামী মারা গেলে তার বিয়ে হয় না। আরো নানান কারণে মহিলাও কিছু যৌন সমস্যায় ভোগে, পুরুষদের বেলাও কিছু যৌন সমস্যায় ভোগে। এটা মহিলাদের বেলা না, নারী পুরুষ উভয়ের বেলায়। কিন্তু অনৈতিক কাজে শুধু মহিলাদেরকে ধরা হয়, পুরুষদেরকে ধরা হয় না। পুরুষদেরকে ধরিয়ে হাত পা বেঁধে লাঠি দিয়ে ঠেলে কেন পুরুষ লোকদেরকে গাড়িতে উঠানো হয় না? বা আদৌ বিভিন্ন হোটেলে যখন এই যে 84 জন মহিলা ধরা হলো, ওই 50 জন মহিলা ধরা হলো, প্রতিদিন আমরা খবরে এইসব দেখতে পাচ্ছি। কিন্তু একদিনও তো দেখলাম না কোনো একটা পুরুষকে আটক করতে। আর আমরা যখন নারীদেরকে এভাবে ধরে নেই, লাঞ্ছিত করি, তাদের যে অর্থনৈতিক যে দুর্দশা, তাদের যে স্বামী না থাকলে বা স্বামী থাকলে যৌন সমস্যা থাকতে পারে, খাদ্য সমস্যা থাকতে পারে, ইত্যাদি কারণে নারীদের কি ধরা হচ্ছে, পুরুষদের ধরা হচ্ছে না। এখন এই নারীরা কারা? আমাদের মাতৃজাতি। আমরা মেয়েদের পেটে জন্ম নিয়ে তাদের দুধ খাইয়ে আমাদেরকে এই নারীরা তাদের দুধ খাইয়ে বড় করেছে, লালন পালন করেছে এই নারীরা। এই নারীদেরকে আমরা এককভাবে বেশ্যা বলে বা দেহকর্মী বলে বেশ মজা পাচ্ছি। পুরুষদের বেলা কেন না?
তো উম, যেহেতু আমাদের মাতৃকুল নারী মেয়ে আমাদের মাতৃকুল, তাদের পেটে আমরা জন্ম নেই। এখানে তো হুঁশ থাকতে হবে, সাবধান হতে হবে। একই কাজ পুরুষও করছে, নারীতেও করছে। নারীদেরকে ধরা হচ্ছে, নারীদের নামে বেশ্যা ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু পুরুষদের বেলা কোনো কালে বা এখনো হচ্ছে না। এখানে এটার সমাধান কি? সমাধান কোনো যুগেই হয় নাই। সামনে এর সমাধানের পথও কেউ বলতে পারবেন না। কিন্তু মিলিটারি অভিযানে বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে নারী ধরা হচ্ছে। আমার এখানে জোরালো দাবি, যদি ৮৪ জন নারী ধরা হয়, তাহলে ৮৪ জন পুরুষ বেশ্যা কোথায়? সমাজের কাছে এবং রাষ্ট্রের কাছে আমার এই দাবি। এর উপরে আমি বিভিন্ন সময়ে অডিও বক্তব্য রেখেছি বা মাঝে মধ্যে কথায় আমি এগুলো উল্লেখ করি। মাতৃকুলকে বেশ্যা দেহকর্মী বলা পুরুষদের বেলা কিচ্ছু না। পুরুষদের বেলা টু শব্দটা নাই। এটা কেন? আমি এর উপরে ভুরি ভুরি কথা বলতে চাই না। আর আমি একই কথায় এ নিয়ে ৫-৭ বার মিডিয়ার সামনে বলেছি। আমি চাই এই ব্যাপারে আর কথা বলবো না। কিন্তু আমি দুঃখিত, মিলিটারিরা কি আনন্দ ফুর্তি করে হোটেলে হোটেলে তল্লাশি চালায়, কিন্তু পুরুষ লোকদের তল্লাশি করে না, পুরুষ লোক ধরে না। এবং আমাদের এই মাতৃকুলকে ধরে নিয়ে এই গাড়িতে উঠাবার সময় তাদের পিছনে লাঠি দিয়ে ঠেলে ঠেলে উঠায়। আর কি আনন্দ! মিলিটারিদের বোঝা উচিত, তুমি জন্ম নিচ্ছ কোথায়? তুমি জন্ম নিয়েছ এই নারীর পেটে। কি খেয়ে বিচ্ছ? এই নারীর দুধ। তো থ্যাংক ইউ। আমি চাই না এই সমস্ত বিষয়ে আলাপ করব, যেহেতু সমাজের মানুষ এখানে এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করে না। ওই হোটেলে হোটেলে তল্লাশি করে ৮০ জন ৮৫ জন নারী পাওয়া গিয়েছে। আমরা সব পুরুষ পড়ে আনন্দ পাই। তো থ্যাংক ইউ। এ ব্যাপারে পরে আবার আলাপ করব, আবার দেখা হবে।